फ्रेंड्स, आज के আমি দেখাবো দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি। দেখো তো, আগে চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেটের মধ্যে দিয়েছি টক দই, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি অল্প সামান্য একটু হলুদ। তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। এদিকে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, চালটাও সিদ্ধ দিয়ে দিয়েছি। চালটা যখন দিয়েছি তার মধ্যে দিয়েছি সাদা তেল, নুন, গোটা গরম মশলা দিয়ে ভাতটা করতে। এদিকে আলু বোখরা ভিজিয়ে রেখেছি, বিরিয়ানির মধ্যে আলু বোখরা দেবো আজকে। দেখো, আজকে আলুগুলো একটু হলুদ আর একটু নুন দিয়ে ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে যাবে। তারপর ম্যারিনেট করা চিকেনের মধ্যে আলুগুলো দেব। দেখো, আলুগুলো লাল লাল করে ভাজা হচ্ছে। আর একটু হলুদ দেওয়ার পর কী হয়েছে, রঙটাও খুব সুন্দর এসেছে। আর একটু অল্প নুন দিয়ে দেবে তেলের মধ্যে, যাতে আলুর মধ্যে নুনটা ঢোকে, তার জন্য। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর আমরা চিকেনের মধ্যে আলুটা দিয়ে দেবো। দেখো, একটা একটা করে তুলে নিলাম ফ্রাই প্যান থেকে, দিয়ে চিকেনের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু আমি রান্না করিনি, চিকেনটা আমি দমে রান্না করব, মানে পুরো একসাথেই দম বিরিয়ানি করব। চিকেন আমি আগে থেকে রান্না করিনি। দেখো, চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে সাদা ভাতটা হয়ে গেছে, 80% সিদ্ধ করেছি। তেলের মধ্যে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভেজে আজকে আমি বিরিয়ানির মধ্যে দেবো, তাই পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। নেওয়ার পরে তারপরে আমি বিরিয়ানির মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে দেবো। হ্যাঁ, চিকেনটা যখন ম্যারিনেট করলাম তখন তোর মধ্যে টক দই দিয়েছি, একটু হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি একটু বিরিয়ানির মশলা, একটু কেওড়া জল আর একটু গোলাপ জল, আর নুন, আর হচ্ছে অল্প একটু চিনি দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর তো আদা রসুন তো দিয়েইছি ওর মধ্যে। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তেল শুদ্ধ হয়েছে, পেঁয়াজটা চিকেনের মধ্যে দিয়ে দেবো, তাহলে আলাদা করে তেল দিতে লাগবে না। দিয়ে পুরোটাই আমি চিকেনের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। দেখো, ভালো করে ম্যারিনেট করে নেবো। এবারে এত সুন্দর লাগছিল দেখতে না ম্যারিনেট করা মাংসটা। তারপর দেখো, এটা তো দিলাম, দেওয়ার পর ভালো করে নেড়ে নেবো। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে বিরিয়ানির টেস্ট একটু আলাদা রকম হয়। আর যদি কারোর বাড়িতে পুদিনা পাতা থাকে, পুদিনা পাতাও দিতে পারো। তাহলে পুদিনা আর ধনিয়া পাতা দুটো দিলেই কিন্তু দম বিরিয়ানির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তার মধ্যে দেবো আবার আলু বোখরা। দেখো, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ভালো লাগছে দেখতে। এরপর আমি চালগুলো, ভাতটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ডিম সিদ্ধগুলো দিয়ে দিয়েছি, ওপর থেকে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পর মিষ্টি আতর দিয়েছি, ঘি দিয়েছি, কেওড়া জল, গোলাপ জল দিয়ে একসাথে আমি দমে বসিয়ে দিলাম। ঠিক 20 থেকে 25 মিনিট দমে থাকলে রেডি।